হ্যালো বন্ধুরা, স্ক্রিনের মধ্যে তোমরা চারজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি একজন চোর। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মহিলাটি হলো চোর। কারণ সে বলছে যে আমার পছন্দ হয়নি, তাই সে চুরি করে নিয়ে ব্যাগে ঢুকিয়েছে এবং সে বলছে আমার পছন্দ হয়নি, তাই দোকান থেকে সে চলে যেতে চাইছে। সেই আসল চোর। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বেশি বিপদের মধ্যে আছে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় মহিলাটি বেশি বিপদের মধ্যে রয়েছে। কারণ তার উপরে আগুন জ্বলছে। আগুন যে কোনো সময় যে কোনো জায়গায় ধরে দিয়ে তার কোনো ক্ষতি হতে পারে। সেই বেশি বিপদের মধ্যে রয়েছে। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন মহিলাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বেশি ধনী। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম মহিলাটি বেশি ধনী। কারণ তার ব্যাগের মধ্যে সোনাদানা থেকে শুরু করে সব ধরনের জিনিস রয়েছে। সেই বেশি ধনী। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন ছেলেকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে সবথেকে বেশি বড় বোকা। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগেই গেস করতে পেরেছো। যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে প্রথম ছেলেটি সবথেকে বেশি বড় বোকা। কারণ সে জ্বলন্ত কয়লার উপরে দাঁড়িয়ে রয়েছে, তার পা পুড়ে যাবে, তার কোনো হুঁশই নেই। সেই বড় বোকা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনজন ছেলেকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এদের মধ্যে ভূত কে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে সি নাম্বার ছেলেটি হলো ভূত। কারণ তার শিকল অনেক বেকার রয়েছে ও প্রথম দুটি শিকল সোজা রয়েছে। সেই আসল ভূত। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন মহিলা ও দুইজন বাচ্চাকে দেখতে পাচ্ছ। তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কোন মহিলাটি বেশি বোকা। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা, তোমরা আমার আগে গেস করতে পেরেছো। যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে এ নাম্বার মহিলাটি হলো সবথেকে বড় বোকা। কারণ সে
ফোনে কথা বলছে, বাচ্চাকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়েছে, বাচ্চা কান্না করছে, সবুজে কথাই বলে যাচ্ছে, তার কোনো হোশ নেই যে তার বাচ্চার ক্ষতি হচ্ছে, সেই আসল বোকা। তোমাদের কি মতামত প্লিজ আমাকে এক্ষুনি কমেন্ট করে জানাও। আর ভালো লাগলে প্লিজ একটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। স্ক্রিনের মধ্যে তোমরা তিনটি ছবি দেখতে পাচ্ছ, জিরাফ, গোলাপ, পিঁপড়ে। এই তিনটি ছবির মধ্যে একটি করে অক্ষর নিয়ে একটি খাবারের নাম হবে, সেটা তোমাদের গেস করে বলতে হবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগেই গেস করতে পেরেছো, যারা আমার আগেই গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি। প্রথমে আছে জিরাফ, জিরাফ থেকে নিয়ে নেবো পর্বতজয় ঋষি। তারপর আছে গোলাপ, গোলাপ থেকে নিয়ে নেবো লয়াকার। তারপর আছে পিঁপড়ে, পিঁপড়ে থেকে নিয়ে নেবো পরিষি। তাহলে খাবারটির নাম হবে জিলিপি। স্ক্রিনের মধ্যে তোমরা দুইজন লোককে দেখতে পাচ্ছ, তোমরা ভালো করে দেখে বলো তো এখানে কে প্রথমে মরবে। তোমাকে ভাবার জন্য সময় দেওয়া হলো 10 সেকেন্ড। জানি বন্ধুরা তোমরা আমার আগে গেস করতে পেরেছো, যারা আমার আগে গেস করতে পেরেছো তারা আমার ভিডিওটিকে একটা লাইক করে দাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দ্বিতীয় লোকটি হলো বাঁচবে ও প্রথম লোকটি মারা যাবে, কারণ সে মরুভূমিতে রয়েছে, তার শরীরে রক্ত বেরোচ্ছে গরমে। তোমাদের কি মতামত?